নিঃসন্তান কোনো সামাজিক অভিশাপ নয়। তাবিজ কবচ মাদুলি বেদে কখনো চিকিৎসা হয় না, কোনো বাচ্চা আসে না। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, যার চিকিৎসা আছে, সেই চিকিৎসায় আপনি সন্তান সন্ততি লাভ করতে পারবেন। তাই প্রাণ আইভিএফে সাফল্য একের পর এক। আজকেই উপস্থিত আমাদের কাছে হয়েছেন রাবিয়া বেগম, হাজব্যান্ডের নাম আশরাফুল। ওনাদের অত্যন্ত আজ সুখবর যে ওনাদের বাচ্চা এসেছে। বাচ্চা আসার পর যতক্ষণ না আমরা বাচ্চার ইউএসজি রিপোর্টে হার্টবিট দেখতে পাই ততদিন পর্যন্ত আমাদেরও টেনশন থাকে। তাই ওনাদের হার্টবিট যখন এলো সুন্দরভাবে, সেই হার্টবিট আসার পর ওনাদের রিপোর্ট দেখলাম, দেখার পর এবার আমরা গাইনোকোলজিস্টকে রেফার করব। তাই ঈশ্বরের কাছে কামনা করব যেন ওনাদের সুষ্ঠুভাবে ডেলিভারি পর্যন্ত যেন ওনারা সাবধানে থাকে এবং ঈশ্বরের আশীর্বাদ যেন ওনাদের উপর থাকে। আর আল্লাহ দয়া করেছে বলেই ওদের আজকে এটা সম্ভব হয়েছে, গর্ভের ভ্রূণের সঞ্চার। তোমাদের কত বছর বিয়ে হয়েছিল তোমাদের? বিয়ে হয়েছে কত বছর? 14 বছর। 14 বছরে আপনারা যে বাচ্চা আসছিল না, তাহলে আপনাদের মধ্যে একটা কষ্ট তো ছিল। সেই কষ্টে আপনারা কি সমাজ আমাদেরকে কেমন চোখে দেখতো? খুব নিজেকে তখন হতাশা লাগতো একটা, না? তাহলে আপনারা এই খবর পেলেন কি করে যে আরামবাগে এই প্রাণ টেস্ট টিউব বেবি সেন্টারটা আছে বলে? লোকের মুখে শুনে। এই সেন্টারে আসার পর কি মনে হলো আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন? খুবই ভালো লাগছে, খুবই ভালো খবর। আজকে যে আপনার ইউএসজি করলো যে ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবু তো আপনাকে বলেছে যে বাচ্চা হার্টবিট পাওয়া গেছে, কেমন আছে না আছে, মানে সেটা শোনার পর আবার কেমন লাগলো? খুবই আনন্দ লাগলো। এরপর আমরা আপনাদেরকে গাইনির কাছে রেফার করবো, সেই ডাক্তারবাবু খুব ভালো করে দেখবেন, কোনো চিন্তার কারণ নাই, ডেলিভারি পর্যন্ত সাবধানে থাকবেন। আজকে আপনারা কি বলবেন নিঃসন্তান মায়েদের উদ্দেশ্যে? কি বলবেন আপনারা যাদের বাচ্চা হয়নি তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই জায়গায় আসতে পারলে তাদেরও বাচ্চা হবে, মা হতে পারবে। মানে এটা কি কোনো সামাজিক অভিশাপ মনে হয়? না, এটা একটা চিকিৎসা। চিকিৎসা। সেই চিকিৎসায় আজকে আপনারা 14-15 বছর পরে যে আপনারা বাচ্চা পেলেন, এটা কম ব্যাপার কি আপনাদের কাছে? না, সাবধানে থাকবেন। প্রাণ আইভিএফ এর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ থাকবে আমাদের। বাচ্চা হবে, তারপর আমাদেরকে জানাবেন। নমস্কার।